আচ্ছা, কেউ একজন প্রবলেম বলছিলেন, আরেকবার একটু রিপিট করবেন? এই ইফ ইলস এর ইয়েটা একটু বলেন। আমি ফিল্ডস দিয়ে কোনো প্রোগ্রাম শুরু করি, দেন আমি ইফ এর ভিতরে যদি আর ইফ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে একটু দেখাবেন। বুঝতে পারলাম না, ইফ এলস দিয়ে প্রোগ্রাম করলে দেন কি বললেন? আপনার কথা ঠিক বুঝতে পারিনি। ইফ এলস দিয়ে প্রোগ্রাম শুরু করলে কি যেন বলেন? হ্যাঁ, ইফ ইলস দিয়ে প্রোগ্রাম শুরু করার পরে আমি ওই প্রথম এর ভিতরে আবার আমি নিয়ে আসতে চাচ্ছি। প্রথম এর ভিতরে আচ্ছা, আবার আমি বিষয়টা হচ্ছে একটা আপনার কথা প্রচুর বাজছে। আচ্ছা, আপনি মেবি প্রথম ইফ এর ভিতরে আবার ইফ নিয়ে আসতে চাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, ওইটা আমি জি জি, কন্ডিশন সেটাই। কন্ডিশনে একটু পরে যাব, ওইখানে দেখাই দিব এই জিনিসটা। আপাতত জি ডেটা আচ্ছা। টাইপটা শেষ করে নিই। আচ্ছা, যেখানে ছিলাম তাহলে সেখানে যাই। আপনারা এই পর্যন্ত তো সব বুঝতে পারছেন নাকি? জি আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। তারপরে ছিল হচ্ছে টাইপ কনভার্সনস। টাইপ কনভার্সন আপনাদেরকে ইজিলি একটা ওয়েতে দেখানো হয়েছিল, সেটা হচ্ছে প্লাস সাইন ইউজ করে। মানে সাপোজ একটা স্ট্রিং রয়েছে এর ভিতরে, মানে এটা আসলে এখন বর্তমানে 35টা স্ট্রিং, কিন্তু এইটা কিন্তু আমরা নাম্বারে কনভার্ট করতে পারবো। সাপোজ এটা যদি আমার যোগফল বের করতে হয়, 35 এর সাথে বি মানে 10, এই দুইটার যদি যোগফল বের করতে চাই আমি, তাহলে কখনোই সেটা যোগফল আকারে বের হবে না, সেটা যুক্ত হয়ে যাবে। যেমন এই যে 35 10 দুইটা যুক্ত হয়ে গেল। সো আমি যদি যোগফল বের করতে চাই, তাহলে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে সামনে একটা প্লাস সাইন যুক্ত করে দিচ্ছিলাম। এতে জিনিসটা মানে ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছিল, সরি নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছিল, এবং দুইটা যোগফল বের হয়ে যাচ্ছিল। এই যে এখন 45 হয়ে গেল। তো দুইটা যোগ এখানে করতে বিষয়টা, গেলে একই টাইপের ডাটা লাগবে, এটাই তো। জি, দুই মানে হয় যদি তোমার নাম্বার হইতে হবে। যে যদি আপনি দুইটা নাম্বার যোগ নাম্বার হতে হবে, মানে আমি আলাদা আলাদা ডেটা টাইপ যোগ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু যোগ হয়ে যাবে, মানে সেটা স্ট্রিং হয়ে যাবে জিনিসটা। এই যে 10 যেটা ছিল না, এটাও কিন্তু স্ট্রিং হয়ে যাবে। আমি সাপোজ যদি এটা অন্য একটা ভ্যারিয়েবলে রাখি, লেট y ইকুয়াল টু a প্লাস বি লিখলাম, অ্যালার্ট। এখন যদি আমি টাইপ অফ y লিখি, তাহলে দেখেন কি আসে, স্ট্রিং আসছে। তার মানে এই যে নাম্বারটা ছিল, শেষ পর্যন্ত নাম্বারটাও কিন্তু স্ট্রিং এ পরিণত হয়ে গেল, কারণ আমি একটা স্ট্রিং এর সাথে যুক্ত করছি। কিন্তু নাম্বারের সাথে স্ট্রিং যোগ করলে কিন্তু কখনো সেই স্ট্রিং অটোমেটিক নাম্বার হয়ে যায় না, উল্টা নাম্বারটাই স্ট্রিং হয়ে যায়। সো এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে স্ট্রিংটাকে নাম্বার বানাতে হবে, এতে আমরা দুইটা যোগফল বের করতে পারবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, যে সামনে একটা প্লাস সাইন যুক্ত করে দিলাম, ওইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তাহলে এই অংশটা হয়ে গেল হচ্ছে একটা নাম্বার। এখন যদি আমি রান করি, তাহলে আমাকে ওয়াইটা দেখাচ্ছে নাম্বার, আর ওয়াই এর মানটা যদি দেখতে চাই আমি, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই লিখলাম। এখন দেখেন আমাকে ওয়াই এর মানটা দেখাচ্ছে 45। সো এইভাবে আমরা ইজিলি ডেটা টাইপ, মানে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপ কনভার্ট করতে পারছিলাম। এটা ছিল হচ্ছে স্ট্রিং থেকে কোন একটা নাম্বারে কনভার্ট করা। এখন যদি কোন একটা নাম্বার কি স্ট্রিং এ কনভার্ট করতে চান, তা খুব সহজ উপায়। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ইজিলি, সেটা হচ্ছে দুইটা সিঙ্গেল কোটেশন দিলেন, এমটি সিঙ্গেল কোটেশন প্লাস সাইন দিয়ে দিলেন, তাহলে যে 10টা আছে এখানে কিন্তু এমটি, এটা কিন্তু এর মাঝখানে কিছুই নাই, এর মাঝখানে স্পেসও দিইনি আমি, এমটির সাথে জাস্ট ওয়াই যুক্ত করে দিছি। তাহলে যেটা হচ্ছে, আমি একটু আগে যেটা দেখালাম, যে স্ট্রিং এর সাথে যদি কোনো নাম্বার যুক্ত হয়, তাহলে সেই নাম্বারটা অটোমেটিক কিন্তু
y is not defined, এইখানে বিটা যুক্ত করলাম। দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এটা 10 দিচ্ছে, কিন্তু 10টার ডেটা টাইপটা কি যদি দেখতে চাই, তাহলে টাইপ অফ, দেখেন এখানে আমাকে স্ট্রিং দেখাচ্ছে। তার মানে আমি চাইলে যে কোনো নাম্বারকে এভাবে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের সাথে বিটা যুক্ত করে দিয়ে, বা ডবল কোটেশনের সাথে বিটা যুক্ত করে দিয়ে, কিন্তু এমটি রাখতে হবে জিনিসটা, তাহলে কিন্তু সেটা স্ট্রিং এ পরিণত হয়ে গেল। যদিও স্ট্রিং এ পরিণত সরাসরি করার প্রয়োজন পড়ে না, তারপরেও আপনারা এটা জেনে থাকলেন। প্লাস এখন চিহ্নটা কি নেক্সট লাগবে? যেটা আছে প্লাস সেটা চিহ্নটা হচ্ছে না দিলে বুলিয়ান। হবে না? প্লাস চিহ্ন না দিলে দেখেন দুইটা একসাথে এইভাবে হয়ে যাচ্ছে, তখন ইরর আচ্ছা তৈরি হচ্ছে জিনিসটা। এই যে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, ইরর তৈরি হয়েছে এখানে। সো প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দিতে হবে আপনার। এখন মনে করেন যে একটা, এটা হচ্ছে বুলিয়ান, আমি এখানে ট্রু রাখছি, তাহলে দেখেন আমি যদি এটা রান করি তাহলে আমাকে কি দেখাচ্ছে, বুলিয়ান দেখাচ্ছে, টাইপ অফ দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে যদি স্ট্রিং এ পরিণত করতে চাই, তাহলে এইভাবে দিলে কি হবে, দেখেন হয়ে গেল। মানে এখানে যেই জিনিস, এই ট্রুটা সরাসরি যদি আমি বুলিয়ান থেকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তাহলে ওই একইভাবে স্ট্রিং এর সাথে যদি আমি প্লাস চিহ্ন দিয়ে বি লিখি, তাহলে কিন্তু জিনিসটা ট্রু হয়ে যাচ্ছে। তারপরে ইভেন আপনারা এটাকে কিন্তু নাম্বারে কনভার্ট করতে পারবেন, এটার জন্য জাস্ট প্লাস সাইন দিয়ে রাখলেই হবে। দেখেন আমার 1 দেখাচ্ছে বিষয়টা, মানে ট্রু মানে 1। আমি যদি এখানে ফলস লিখতাম, তাহলে আমাকে দেখাতে হচ্ছে। সো যদি আপনি বুলিয়ানকে স্ট্রিং বা কোনো নাম্বারে পরিণত করতে চান, তাহলে নাম্বারে পরিণত করতে গেলে জাস্ট নরমালি প্লাস সাইন যুক্ত করে দিতে হবে। আর যদি স্ট্রিং এ পরিণত করতে চান তাহলে এমটি কোটেশন দিয়ে দিতে হবে সামনে, তাহলে হয়ে গেল। এমটি কোটেশন দিলে স্ট্রিং, না দিলে জাস্ট প্লাস রাখলে তাহলে ওটা নাম্বার হয়ে গেল। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো এখন যদি কোনো নাম্বারকে আমি বুলিয়ানে কনভার্ট করতে চাই, মনে করেন যে এখানে 23 আছে, বি বি ইকুয়াল টু 23, আমি চাচ্ছি এটাকে বুলিয়ানে কনভার্ট করতে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? বুলিয়ান মানে কি, ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা। সো এটাকে যদি আমি সত্য মিথ্যায় পরিণত করতে চাই, জাস্ট সিম্পলি এর সামনে যদি দুইটা নট সাইন যুক্ত করে দিই, তাহলে কিন্তু এটা সত্য মিথ্যায় পরিণত হয়ে যাবে, মানে ট্রু ফলসে পরিণত হয়ে যাবে। দেখেন আমাকে এখন ট্রু দেখাচ্ছে। এই ট্রুটা ততক্ষণ পর্যন্ত থাকবে, মানে যে কোনো নাম্বারের ক্ষেত্রে এটা আমাকে ট্রু দেখাবে। ইভেন -23 এর ক্ষেত্রেও আমাকে এটা ট্রুই দেখাবে, শুধুমাত্র জিরোর ক্ষেত্রে আমাকে এটা ফলস দেখাবে। দেখেন আমি যদি 0 লিখি, তাহলে আমাকে দিচ্ছে ফলস। তো ইভেন এইভাবে আমরা এটাকে বুলিয়ানে কনভার্ট করে ফেলতে পারলাম। এই পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে? হবে। একটা নোট দিলে হবে না? একটা নট দিলে কি হবে, যে এটা বিপরীত হয়ে যাবে। 0 হলে কি হতো, ট্রু, সরি ফলস হতো, তাই না? এখন দেখেন একটা নট দেওয়ার কারণে সেটা ট্রু হয়ে গেছে। আবার যদি আমি এখানে অন্য কোনো নাম্বার লিখি, তাহলে সেই ক্ষেত্রে ট্রু হওয়ার কথা ছিল, এটা হয়ে গেছে ফলস, মানে এটা বিপরীত হয়ে যাবে। আমরা সেই বিপরীতটাকে আবার বিপরীত বানানোর জন্য দুইটা নট দিচ্ছি। এতে হচ্ছে কি, যেটা ছিল সেই ডেটাই হচ্ছে, কিন্তু জাস্ট ডেটার বুলিয়ানে টাইপটা আসবে। চেঞ্জ হয়ে যাচ্ছে। জি জি, জি। বুঝতে পারছি। আচ্ছা, এখন স্ট্রিং এর ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। সাপোজ এখানে একটা স্ট্রিং আছে, কোনো কিছু লেখা আছে ভিতরে, ওইটাকে আপনি যদি বুলিয়ানে কনভার্ট করতে চান, তাহলে দুইটা নট যুক্ত করে দিলেন, তাহলে দেখেন এখানে ট্রু দেখাচ্ছে। স্ট্রিং এর ক্ষেত্রে যে কোনো কিছু আপনি ভিতরে যাই লেখেন না কেন, সেটার জন্য ট্রুই দেখাবে। শুধুমাত্র যদি স্ট্রিংটা এমটি থাকে, স্ট্রিং এর মধ্যে কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ফলস দেখাবে। দেখেন ফলস দেখাচ্ছে। তাহলে ডেটা টাইপ কনভার্সন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? না।
আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে অ্যালার্ট, প্রম্পট, কনফার্ম আর হচ্ছে কন্ডিশন। আচ্ছা, অ্যালার্ট নরমালি আমরা কোনো মেসেজ স্ক্রিনে মানে ছোট করে ডায়লগে দেখানোর জন্য অ্যালার্ট ইউজ করি। এখানে আপনারা যেটাই লেখেন না কেন সেটার জন্য সে, সরি আমি এটা রিলোড মেরে দিছি, সেটার জন্য সে ওই মেসেজটা দেখাবে। আর তারপরে আসছে হচ্ছে প্রম্পট। প্রম্পট যেটা করে যে আপনি যদি প্রম্পট লিখেন তাহলে এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিবে এবং ওই মেসেজটা দেখাবে যে মেসেজটা আপনি প্রম্পটের ভিতরে দিছেন। এখন এই প্রম্পট সাপোজ লেট এই কল টু যদি আপনি প্রম্পট লিখেন এর মধ্যে চলে আসবে। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমি সাপোজ কিছু একটা লিখলাম, সেটা চলে গেল এর মধ্যে। এটাকে যদি পরবর্তী লাইনে আমি অ্যালার্ট ইউজ করে দেখতে চাই তাহলে আমাকে ওই মানটা দেখাবে যেটা আমি লিখছি। যেমন ওখানে যে 1 2 3 4 লিখলাম, দেখেন আমাকে 1 2 3 4ই দেখাচ্ছে। আচ্ছা, এখন তাহলে এখানে প্রম্পটের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোমা দিয়ে কোনো একটা মান দিয়ে দেন, এটা ডিফল্ট স্ট্রিং বোঝায়, মানে অলরেডি এই স্ট্রিংটা ওখানে লিখাই থাকবে। মনে করেন আপনি এইভাবে লিখে দিলেন, তাহলে কি হবে, যেখানে অলরেডি হ্যালো লেখা থাকবে, আপনি এরপরে কোনো কিছু লিখতে পারবেন অথবা চাইলে হ্যালোটা মুছে দিয়ে কিছু লিখতে পারবেন, কিন্তু এটা যখন রান হবে তখন অলরেডি হ্যালো লেখা থাকবে। আচ্ছা, নেক্সট যেটা কনফার্ম। কনফার্মটা ছিল বুলিয়ান ইনপুট নেওয়ার জন্য, মানে ওকে আর ক্যান্সেল টাইপের ছিল। সাপোজ আমি কনফার্ম লিখলাম, এখন এইটা আসলে বুলিয়ান আকারে ইনপুট নিবে। আমি ওর ভিতরে যে মেসেজটা দিছি সেই মেসেজটা উপরে দেখাচ্ছে আর ওকে আর ক্যান্সেল দেখাচ্ছে। এখন ওকে যদি প্রেস করি তাহলে আমাকে ট্রু দেখাচ্ছে মান হিসেবে, আর যদি ক্যান্সেল প্রেস করি তাহলে আমাকে ফলস দেখাবে মান হিসেবে। এখানে আসলে কমা দিয়ে বাকি অংশটা দেওয়ার কোনো মানে হয় না, কারণ এখানে একটাই ইনপুট নিবে, মানে একটাই স্ট্রিং নিবে আর্গুমেন্ট হিসেবে। সো আপনাদের একটাই কিছু একটা লিখতে হবে মেসেজ আকারে, বা চাইলে কোনো মেসেজ নাও দিতে পারেন, এমটি রেখে দিতে পারেন ওটা, তাহলে এমটি আসবে, ওকে ক্যান্সেল আসবে। এই ছিল হচ্ছে কনফার্ম। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চিন আছে? না। না। ঠিক আছে, তাহলে আমরা এখন কন্ডিশনে মুভ করছি। এখন আসি হচ্ছে কন্ডিশন। কন্ডিশনে যেটা হয় যে একটা ইফ যদি থাকে, মানে কন্ডিশন বলতে বোঝায় যে শর্ত, যদি এইটা এইটা হয় তাহলে কি করবে প্রোগ্রামটা, যদি এইটা হয় তাহলে কি করবে, এরকম ধরনের কন্ডিশন। যে আমাদের প্রোগ্রাম তখন ডিসিশন নিতে পারবে। যেমন মনে করেন যে সাপোজ আপনার প্রোগ্রাম গাড়ি চালাবে, এখন যদি আচ্ছা সে ভাই, দেখে সামনে, ইফ কি জি এরকম বলেন। একটা ফাংশন? ইফ কি এরকম ইফের ফাংশন? ওই না, ইফ এক্সেলে যে কোনো আমরা ইফ ফাংশন না। ইফের যে ইফের যে ফর্মুলা লাগে ওরকমই কিছু? আসলে ফাংশনের সিস্টেমটা একটু আলাদা। ফাংশন ইফ আচ্ছা, কে বলা যায় না, ইফটা মানে অন্য কিছু একটা, কিন্তু ফাংশন না। এটা কি ইফ কে আমরা ফর্মুলার মতো, নরমালি, যেমন আমরা এক্সেলে কোনো কিছু ফর্মুলা লাগানোর জন্য কোনো ডাটা বের করা, যেমন ইফের সাথে অনেক কিছু যুক্ত করা হয়, এটাও কি সেরকমই? ফর্মুলা, আপনার কোশ্চিনটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা এক্সেল ইউজ জি, করি না, এক্সেলে কোনো কিছু ডাটা যুক্ত করার জন্য যেমন ইফের যে একটা ফর্মুলা থাকে, ইফ ইকুয়াল টু তারপর আপনার আর কিছু কিছু দেখছিলাম, তো ওইখানে যেমন ভিলুকআপ আরো অনেকগুলো ফাংশন থাকে। তো এরকম ইফের যেমন একটা ফর্মুলা থাকে, এটা লাগাইলে ওটা যোগ করে এবং বিয়োগ করে সম্পূর্ণটা অটোমেটিক্যালি বের হয়ে আসে। হ্যাঁ সেটাও কি হ্যাঁ, এখানে কি অনেকটা সেম টু সেম ওরকম বলবো? বলতে পারেন কিছুটা, কিন্তু ওর থেকেও একটু বেশি আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। মানে ওইখানে কি হচ্ছে আচ্ছা, যে ওইখানে লিমিটেশন করে দেওয়া আছে যে আপনি অতটুকুর হ্যাঁ মধ্যেই হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ, করতে পারবেন। কতটুকুর দেখা মধ্যে যাচ্ছে যে মধ্যে কাজ করতে পারবে। হ্যাঁ, হয়তোবা দেখা যাচ্ছে যে ডাটাগুলোর মান চেঞ্জ করতে পারবেন,
অথবা ডাটাগুলোর টোটাল সামেশন বের করতে পারবেন বা এই টাইপের কিছু করতে পারবেন। কিন্তু এইখানে ইফ দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন এখানে আপনি ইফ দ্বারা একটা পুরা দেখা যাচ্ছে যে একটা অটো ড্রাইভার বানাই ফেলতে পারবেন, মানে টেসলার কারের মতো কিছু একটা বানাই ফেলতে মানে পারবেন। এখানে ইফের সো ইফ ইফের দ্বারা কিন্তু ইফের অনেক কিছু ক্ষমতাটা করা এখানে যায়। বেশি। জি, ইফ এর ক্ষমতাটা এখানে অনেক বেশি। তাহলে ইফ থেকে আমরা কি এখানে কি ধরে নিবো? এটা তো তাহলে যদি ফাংশন না থাকে, এটা কি প্রোগ্রামের মূল, যেমন প্রমোটের মতো অ্যাডের মতো এটাকে আমরা কিওয়ার্ড বলতে পারি না? হ্যাঁ, কিওয়ার্ড এটাকে না? কিওয়ার্ড হ্যাঁ, বলতে সেটাই পারেন। সেটাই জানতে চাচ্ছিলাম যে ইফ থেকে আমরা কি জাভাস্ক্রিপ্টের বলবো? কিওয়ার্ড। নরমালি আমরা এটাকে কন্ডিশন হিসেবেই চিনে আসছি এবং সারা জীবন এটাই শুনছি যে এটার নাম কন্ডিশন। এর বাইরে এটার নাম কখনো শুনিনি। তবে আচ্ছা কিছু আচ্ছা, বলা যাবে কিনা এটা আমি ঠিক জানি না। আমি এতটুকুই জানি যে এটা কন্ডিশন বলে এটাকে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করছি। এখানে ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি যে কোনো কন্ডিশন দিতে পারবেন, যে কোনো ধরনের। আপনার মনে করেন যে একটা গাড়ি চালাচ্ছেন, সেখানে ডিসিশন নিতে হবে, সামনে কোনো একটা বস্তু চলে আসছে, আপনার ব্রেক চাপতে হবে। এখন আপনি এখানে কন্ডিশনটা কিভাবে লিখতে পারেন, আপনার প্রোগ্রামটা কিভাবে জিনিসটা বুঝবে? মনে করেন যে সামনে বস্তুটা চলে আসছে, প্রোগ্রাম এইভাবে লিখতে পারেন যে ইফ সামনে যদি কোনো বস্তু থাকে তাহলে ব্রেক, গাড়িটা ব্রেক চাপো, মানে ব্রেক প্রেস করো, এই টাইপের প্রোগ্রাম লিখতে পারেন। তাহলে কি হবে যে ওই যখনই সামনে কোনো কিছু দেখবে প্রোগ্রামটা, তখন সে ব্রেক চাপবে। তো ইফটা জিনিসটা এরকমই যে আপনি যখন যখন কন্ডিশন দিতে চাচ্ছেন, শর্ত দিতে চাচ্ছেন, তখন তখন জিনিসটা এইভাবে লিখতে পারবেন যে যদি এটা হয় তাহলে এই জিনিসটা করো। তো ইফ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। ইফ আমাদের হাতে বিশাল বড় একটা পাওয়ার দিয়ে দেয়। এখানে আপনি যে কোনো শর্ত চেক করতে পারছেন, কিন্তু ভবিষ্যতে দেখবেন যে যে কোনো বড় কাজের ক্ষেত্রেও কিন্তু ইফটা অনেক বেশি কাজে দিচ্ছে। ওইখানে প্রায় ছোট ছোট সবগুলো কাজেই আপনার ইফ ব্যবহার করার প্রয়োজন পড়ছে। হয়তোবা অনেক ক্ষেত্র আছে যেগুলোতে ইফ এর প্রয়োজনও পড়বে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইফ এর প্রয়োজনটা খুব বেশি পড়ে। তো ইফ এর এখানে আপনাদের একটা শর্ত দিতে হবে, সেই শর্তটা ফাইনালি ট্রু ফলস হবে, হয় সত্য হবে না হলে মিথ্যা হবে। যদি সত্য হয় তাহলে ইফ এর যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেটার মধ্যে সে জিনিসটা দেখাবে। যদি মিথ্যা হয় তাহলে সে ইফ এর এই সেকেন্ড ব্র্যাকেটটা স্কিপ করে চলে যাবে। মানে সাপোজ আপনি অ্যালার্ট হ্যালো, আচ্ছা 1 দিলাম, আমি এখানে 2 লিখলাম, এখানে লিখলাম 3। এখন দেখেন ইফ এর কন্ডিশনটা আমি কি দিচ্ছি, 10 20 এর সমান। এটা কি সত্য? 10 20 এর সমান? না ভাই। সত্য না। তাহলে আমরা কি করতে পারি, এটা রান করে দেখি। তাহলে দেখেন আমাকে 1 দেখাচ্ছে, 3 দেখাচ্ছে, 2 কিন্তু দেখালো না, মানে মাঝখানের অংশটুকু বাদ পড়ে গেল। এটার মাধ্যমে কিন্তু আমরা একটা চ্যাটবট বানাতে পারি। কিরকম? মনে করেন কম্পিউটার আপনার সাথে গল্প করবে কিভাবে, আমরা একটু আগে দেখলাম না প্রম্পট ইউজ করা। লেট সাপোজ আমি কোন একটা ভ্যারিয়েবল নিলাম ইকুয়াল টু প্রম্পট, এখানে হাই লিখলাম। এখন মনে করেন যে ইনপুট আসছে এ ইকুয়াল ইকুয়াল হ্যালো, এই টাইপের ইনপুট আসছে। তখন আমরা এখানে দেখাতে পারি হাউ আর ইউ। এখন একজন প্রশ্ন করছিলেন যে যদি ইফ এর মধ্যে ইফ লিখতে চাই তখন কি হবে। আমি তখন এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। মানে ইফ এর মধ্যে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন, ওইখানে কিন্তু কোনো লিমিটেশন নাই। এখানে আমি সাপোজ আবার যদি লিখি ইফ, আবার মনে করেন ইনপুট নিলাম, আগে ইনপুট আরেকটা নিয়ে নিই। আচ্ছা, এখানে অন্য একটা ভেরিয়েবল নিলাম, অথবা চাইলে কিন্তু ওই ভেরিয়েবলটাই নেওয়া যাবে ইকুয়াল টু প্রম্পট। একটা বিষয় লক্ষ্য করছেন কি যে আমি দ্বিতীয়বার কিন্তু এর আগে লেট যুক্ত করলাম না, কারণ এ অলরেডি একবার ডিক্লেয়ার হয়ে গেছে।
লেট দ্বারা। সো আমার দ্বিতীয়বার এর আগে লেট যুক্ত করার দরকার নাই, একবার লেট লিখলেই এনাফ, মানে প্রথমবার লেট লিখলেই এনাফ। আচ্ছা, এই মেসেজটা তাহলে আমরা চাইলে কিন্তু মধ্যে যদি দিতে চেঞ্জ হয় তাহলে কি লিখতে হবে হ্যাঁ, এর দ্বারা? আপনি যদি নতুন ভেরিয়েবল নিতে চান তখন সেই ক্ষেত্রে আপনার লেট দিতে হবে। যে ভেরিয়েবলটা উপরে কখনো ডিক্লেয়ার হয়নি এবং আপনি নতুন ভাবে নিতে চাচ্ছেন, তখন সেই ভেরিয়েবলটা আপনার লেট দিয়ে নিতে হবে। কিন্তু যেটা কোনো জায়গায় ইউজ হয়েছে অলরেডি, সেটা না আপনি হলে পরে চলবে। আবার ইউজ করতে চাচ্ছেন, তখন লেট দেওয়া যাবে না, দিলে উল্টা ইরর দিয়ে দেবে এখানে। আচ্ছা, বুঝতে পারছি। এখন মনে করেন আমি দ্বিতীয় ইনপুট নিলাম, হাউ আর ইউ। এখন সেই ক্ষেত্রে সে আমাকে কোন একটা ইনপুট দিল, এর মধ্যে দিছে, তাহলে আমি আবার কন্ডিশন দিয়ে চেক করতে পারি। ওই যদি লিখে আই অ্যাম ফাইন, আচ্ছা ওই যদি এরকম কোনো মেসেজ লিখে, তাহলে আমরা সেই ক্ষেত্রে দিব হচ্ছে আই অ্যাম অলসো ফাইন। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমার সাথে মেসেজিং করতে পারবে অনেকটা, বলতে পারেন যে আমি যদি এটা রিলোড দিই, আমাকে বলছে হাই। আমি যদি এখন হ্যালো লিখি, তাহলে সে বলছে হাউ আর ইউ। আমি যদি লিখি আই অ্যাম ফাইন, হাউ আর ইউ, তাহলে সে বলছে আই এম অলসো ফাইন। মানে সে কিন্তু অনেকটা আমার সাথে কনভারসেশন করে ফেললো। এখন যদি আমি হ্যালো না লিখে হাই লিখতাম, এই ক্ষেত্রে কি হতো? এখন এই ধরনের কন্ডিশন যদি প্রয়োজন পড়ে, তখন আপনারা যেটা করতে পারেন যে এখানে এলস ইফ ইউজ করতে পারেন। এলস ইফ এ ইকুয়াল ইকুয়াল যদি আসে হাই, তাহলে সে কি করবে? তাহলে আমি আবার সেম মেসেজ দিতে পারি, তখন হাউ ইউ দেখাবে। তারপরে আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে, হাই লেখা উঠলো। এখন যদি আমি হাই লিখি, তাহলে আমাকে হাউ আর ইউ দিচ্ছে। একই জায়গায় আমি যদি হ্যালো লিখি, তাহলেও কিন্তু আমাকে হাউ আর ইউ দেখাচ্ছে। তারপরে আমি যদি কোনো একটা মেসেজ লিখি আই অ্যাম ফাইন, মানে তখন কিন্তু সে আমাকে পরের মেসেজটা দেখাবে, এটা আপনারা এর আগেই দেখলেন। সো এইখানে এতটুকু আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু এইভাবে একটা ছোটখাটো মেশিন তৈরি করে ফেলতে পারি, যে মেশিনটা আমাদের সাথে কথা বলবে। সেখানে অনেকগুলো কন্ডিশন দিয়ে দিলাম, আমি যেই কথাগুলো বলবো সে আগে থেকে আমাদের গেস করে নিলাম যে এই আমরা কি হলো, আমি ওই সব কন্ডিশনে দিয়ে দিলাম। যদি আমি এই কথা বলি, তাহলে এটা রিপ্লাই দিবে, যদি আমি এটা বলি, তাহলে সে এটা রিপ্লাই দিবে। মানে এরকম ভাবে সবগুলো আপনারা কন্ডিশনে ঢুকাই দিয়ে চাইলে একটা ছোট্টখাটো মানে আপনার সাথে কথা বলার মতো একটা মেশিন তৈরি করে ফেলতে পারবেন। বর্তমান সময়ে আপনারা এই যে অ্যালেক্সা, তারপরে আরেকটা কি কি যেন আছে, গুগলের মেবি ওটা, গুগলের সিরি, অ্যাপেলের। তারপর আপনার কন্ট্রোনা, তারপরে এই যে আমার এখানে একটা আছে, কি যেন এর নাম বলে, হোয়াটস ইওর নেম। স্যামসাংয়ের ভিত্তি, কর্টেনা। হ্যাঁ, কন্ট্রোনা। তো এরকম বেশ কিছু সফটওয়্যার আছে, এদের যদিও এদের মধ্যে কিছুটা মেশিন লার্নিং এর বিষয় ঢুকানো আছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এরাও আপনাদের এই কন্ডিশনের মতো করেই অনেকটা চলে কিছুটা। সো আপনারা কিন্তু এদের মতো কিছু একটা তৈরি করে ফেলতে পারবেন। এভাবে অনেক এভাবে আপনার প্রোগ্রামিং তো সব না করে একটা মানে অ্যাসিস্ট্যান্টের সাথে যেভাবে কথাবার্তা বলতে হয়, তাহলে তো আপনার প্রোগ্রামের ভিতরে আমাদের সব লিখে পরে যে আপনি রেডি করতে হবে। তো তাহলে জি, অটোমেটিক কিছু করা নাই। যেখানে আমরা নর্মালি ডাটা এন্ট্রি টাইপের যেখানে কাজ করি, যে যেমন হাই হ্যালো কনভারসেশনে লেখা যায় যে কোনো আপনার ডায়লগে, তো ওই ডায়লগটা পুরো কপি করে মনে হয় আপনার এই প্রোগ্রামে বসায় দেওয়া উচিত। কারণ ইউজ করে এখানে এক একটা করে পার্ট বাই পার্ট লাইন লিখতে গেলে অনেক সময় লাগবে না?
জি অবশ্যই, এটা অনেক সময় লাগবে। এই জন্য মানুষ যেটা করে যে ওই প্রোগ্রামটাকে উল্টা এমন সিস্টেম করে যে ওই প্রোগ্রামটা যেন নিজে নিজেই জিনিসগুলো বের করে ফেলতে পারে, মানে শিখতে পারে। সাপোজ আপনি একজনের সাথে কথা বলছেন, ওই কথাটা রেকর্ডিং এ রেখে দিলেন, পরবর্তীতে প্রোগ্রামকে সেই রেকর্ডিংটা দেখাচ্ছেন যে এই কথার জন্য আমি এই রিপ্লাই দিছি। প্রোগ্রাম তখন ওইখান থেকে জিনিসটা স্টোর করে রাখলো, পরবর্তীতে সেটা ইউজ করতে পারবে। তো এই জিনিসটা এই যাচ্ছে টপিকটা। সো এই ধরনের অনেক কিছু ব্যবহার করা হয় এই ধরনের সিস্টেম গুলাতে। কিন্তু যেসব নর্মালি কমান্ড সিস্টেম হয়, যে দেখেন আমি কিন্তু এই যে অ্যালেক্সা বা যেটা আছে এখানে, সেটাকে কিন্তু আমি নির্দিষ্ট একটা কমান্ড দিলে সে সেই কমান্ডটা ফলো করছে। সাপোজ আমি যদি বলি হোয়াটস দ্য টেম্পারেচার, তখন সে শুধুমাত্র আমাকে ওই টেম্পারেচারের ইয়েটা দেখাবে। এটার বাইরে যদি আমি বলি বর্তমান তাপমাত্রা কত, এটা কিন্তু তাহলে সে আমাকে দেখাবে না। আমার নির্দিষ্ট কমান্ড সে ফলো করতে পারবে। এটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ওরা কিন্তু নির্দিষ্ট কমান্ড ফলো করতে পারে, সবকিছু কিন্তু জি বুঝতে ভাই, পারে না। কিন্তু হ্যাঁ, সেটার বাইরে কিছু বললে সেটা বুঝেও না এবং সেটা উত্তর না। হ্যাঁ, কারণ এত কিছু ওকে শেখানো সম্ভব না। এই কারণে ওরা নির্দিষ্ট কিছু কমান্ড রেখে দিচ্ছে যে এই জিনিসগুলো বললে যেন এই উত্তরগুলা দেয়। তাহলে বুঝতে পারছেন কন্ডিশনের প্রয়োজনীয়তা কত দূর, মানে কত কিছু তৈরি হয়ে গেছে এটার উপর দিয়ে। জি জি ভাই, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা ভাই, তা এত ডাটা টাইপ তো করা যাবে না, যেটা স্টোর যদি কোথা থেকে যে আমরা রেকর্ড করে রাখি, যেমন কথা তখন, মানে আপনার সাথে আমার যে কথাগুলো হচ্ছে সেটা যদি এখানে আমি ইনপুট করতে যাই ইফ এর মাধ্যমে, তাহলে কি সেটা কি রেকর্ডের স্টোর থেকে সিধা মানে সোজা সেভ করে দিতে হবে এরকম কিছু? জি, ওই জিনিসগুলা দেখা যায় যে স্টোর করে ডাটাবেজে বা কোনো স্টোরেজে স্টোর করে জিনিসগুলা কাজ মানে করে। এখন আপনাদের তো স্টোর করাটা শেখানো হয়নি, তাই অতদূর হয়তো বা আপনারা করতে পারবেন না। এই জন্য আপনাদের কষ্ট করে ইফ এলস এর মাধ্যমে জিনিসগুলো করতে হবে হয়তোবা। কিন্তু ছোটখাটো কম্পিউটারের ক্ষেত্রে যদি চিন্তা করেন, যেমন আমরা ঘরে লাইট অটোমেশন যদি করি, তাহলে আমরা কি বলি? ছোট্ট দুইটা মেসেজ, এই দুইটা মেসেজ আপনি যদি কম্পিউটারকে শিখাই দিতে পারেন ইফ এলস এর মাধ্যমেই যদি দেন, যে যদি বলে লাইট অন, তাহলে লাইট অন হয়ে যাবে, যদি বলে লাইট অফ, তাহলে লাইট অফ হয়ে যাবে। এই দুইটা ছোট্ট মেসেজ যদি আপনি শিখাই দেন, তাহলে দেখেন একটা বিশাল বড় জিনিস হয়ে গেল। এখন আপনি ঘরে ঢুকে জাস্ট বলবেন যে লাইট অন, লাইট অন হয়ে গেল। লাইট অফ বললেন, লাইট অফ হয়ে গেল। সো ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু হয়। ইভেন হ্যাঁ, তা আপনারা ঠিক আছে। যদি একটু বেশি স্টাডি করতে পারেন, তাহলে আমি বলবো যে আরডুইনো উনো নিয়ে যদি জিনিসটা করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু অনেক মজার। যে আপনি যখনই বলবেন যে লাইট অন, সাথে সাথে দেখবেন যে লাইট অন হয়ে যাচ্ছে। তারপরে ফ্যান অন করতে বললে ফ্যান অন হয়ে যাবে। এরকম পুরো বাসা অটোমেশন করে ফেলতে পারবেন আপনারা। হ্যাঁ, সেটা তো এর বুঝতে মাধ্যমে পারছি। বলেন ভাই? এক ভাই একটা সেটা কি সার্কিট শুধু বানাতে হয়, ইফ সার্কিটের ইফ ভিতরে এই প্রোগ্রাম দিয়ে কি সম্ভব এটা? জি, এইটাই ইফ প্রোগ্রাম দিয়ে সম্ভব যেটা বললাম। একটা তার এক্সাম্পল সাথে কি তার দেওয়া যায়? তার সাথে তো- তাহলে তো আমরা বুঝতে পারি দুটো আসলে ডিভাইস লাগবে তো। জিনিসটা, মানে শুনে খুব অবাক লাগছে আর কি। একটা এক্সাম্পল ডিভাইস দিলে লাগবে না। খুব ভালো হতো। এক্সাম্পল বলতে অব- আপনাদের হচ্ছে এটা হার্ডওয়্যার সম্পর্কে একটু নলেজ নিতে হবে। যেমন এর আরডুইনো সাথে উনো হার্ডওয়্যার সম্পর্কে নলেজ লাগবে, নিতে হবে। হার্ডওয়্যার উপর আপনার এই প্রোগ্রামটা সিলেক্ট করে সেট করতে হবে, সেট করার পর আপনার লাইটের সাথে একটা কানেকশন করতে হবে, হার্ডওয়্যার আপনার বলতে কি ভয়েসটাকে সেন্সরের রেকর্ড কথা করতে হবে, বুঝাইছেন এরকম আপনি? তখন করা সেন্সর? যাবে। না, হার্ডওয়্যার আমরা বলতে sensor- আমি বুঝাচ্ছি, আমরা দেখেন এখন কাজ করছি কিসে, সফটওয়্যারে রান করছি, তা আমাদের আউটপুটটা আসতেছে সফট মানে আমাদের স্ক্রিনে আসতেছে। কিন্তু হার্ডওয়্যার যেটা আপনার ডিভাইস কম্পিউটার, ওটা কিন্তু হার্ডওয়্যার। জি। মানে লাইক আপনার মাদারবোর্ড, সরাসরি মাদারবোর্ড। হার্ডওয়্যার লেভেলে কিছুটা ধারণা নিতে হবে তখন। বিশেষ করে আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি কিন্তু আরডুইনো উনো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন, তাহলে অনেকটা জানতে পারবেন এই সম্পর্কে। আরডুইনো দিয়ে এটা করা যাবে যেটা আমি বললাম। আর ওই ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র কন্ডিশন জানলেই হবে, কন্ডিশনই ওইখানে ইউজ হবে।
আর ভাই ভয়েস হার্ডওয়্যার কমান্ডকে টেক্সটে উনুনটা কি কনভার্ট এটা করার তো জন্য মডিউল পাওয়া যায়। জি, হার্ডওয়্যার উনুনটা কি তাই তো বুঝি নাই ভাই। এটা একটা ছোট্ট ডিভাইস বলতে পারেন, যেটাতে প্রোগ্রাম করা যায়, প্রোগ্রাম লেখা যায়, মানে প্রোগ্রাম করে ওটাতে আপলোড করে দেওয়া যায়, তখন সে প্রোগ্রাম অনুযায়ী কাজ করে। এটা স্পেলিংটা একটু দেখাবেন? এই যে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমি মোটামুটি ফ্রি আছি। ফিরোজ, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সব কি বুঝিয়ে দেওয়া হয়েছে যে নেক্সট টেস্টে কি কি হবে না হবে কি? জি ভাই, ওসব বুঝাই দেওয়া হয়েছে, আমি জাস্ট পূর্বের ক্লাসগুলো একটু রিভিউ করছিলাম। আচ্ছা, আর ক্লাস তো মানে টেস্ট আপলোড করবে হচ্ছে ক্লাসরুমে, তাই না? জি গুগল ভাই। ক্লাসরুম। আচ্ছা, আমি তাহলে হ্যাঁ, একটা গুগল ক্লাসরুমের লিংক ক্রিয়েট করে সেটার লিংকটা আমি যে ক্লাস জয়েন কোডটা এবং হচ্ছে লিংকটা দুটো আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সবাই কাইন্ডলি ভাই অবশ্যই জয়েন ক্লাসরুমে করে তো, নেবেন। হ্যাঁ, বলো। ক্লাসরুমের লিংক তো সবাইকে দেওয়া হয়েছিল মেবি। ক্লাসরুমের লিংক জি ভাই। তুমি দিছো আজকে? কখন না, কখন? আপনিই দিছিলেন। না না, ক্লাসরুমের তো আমার কোনো লিংক দেওয়ার যতদূর কথা না। মনে পড়ে। না না, ক্লাসরুমের কোনো লিংক হুম, দেওয়া হয়নি মেবি। দেননি তো ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসরুমের একটা লিংক দেওয়া হবে, ঠিক আছে? তো এই ক্লাসরুমে আপনারা জয়েন করে নেবেন, সেখানে আপনারা চাইলে আপলোড করতে পারবেন। ক্লাসরুমে ক্লাস জি বলেন। আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল গুগল মিটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার কথাই হয়তো বা ভাইয়া বলতেছে যে ও আচ্ছা আচ্ছা। ক্লাসরুমে। আবার আরেকবার আপলোড করে দিয়ে দিন, ওইখানে আমরা সবাই সহজে হ্যাঁ, সবাই পেয়ে সমস্যা যাবো। নেই, আমি গুগল ক্লাসরুম, আচ্ছা গুগল ক্লাসরুমে কারো সমস্যা আছে কি কোনো? মানে বুঝতে প্রবলেম আছে গুগল ক্লাসরুমে কিভাবে ক্লাসে কি করতে হয় না করতে হয়? না না না, ভাইয়া। সবার আচ্ছা কোনো ভাইয়া, তাহলে প্রবলেম আছে কি? গুগল ক্লাসরুম তো ভাই ইসের মতো না, জুমের মতো না, যেখানে যে আমরা শুধু ক্লাস দেখি না, ওইখানে সব কিছু করাও যায়। হ্যাঁ, এটা আসলে যেহেতু কোনো লাইভ ক্লাস না, জাস্ট শুধুমাত্র আপনি চাইলে আপনার যে আপনার সাবমিশনটা সেটা করতে পারবেন আর কি, ঠিক আছে? আপনার প্রজেক্ট বলেন বা যাই বলেন না কেন, সেটা আর কি আপনি সাবমিট করতে পারবেন, আর আপনার আপনার মানে হচ্ছে নামটা আমরা লিখে ফাইল তারপর আপলোড সাবমিট করবেন। আকারে জি আপলোড করতে পারবো তাই না? জি 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 জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস কোডটা আজকে রাতের মধ্যে দেখে ইনশাল্লাহ দিয়ে দেবো, ঠিক আছে? আর আপনাদের হচ্ছে সোমবারে পরীক্ষা হবে, বলতে সোমবারে যে ক্লাস টাইম আছে, আহ মানে 8:30, 8:30টায় আপনারা সবাই জুমে জয়েন করবেন। হ্যাঁ ওইখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখানো হবে, তারপরে বাকিটা আপনারা ওইখান থেকে করে নেবেন। আচ্ছা মানে ভাইয়া, ওইখান থেকে আমরা তো সময়টা কতটা নির্দিষ্ট থাকবে এটা তখন বলে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা কোশ্চেনটা কি আমাদের এই যে ভিজুয়াল স্টুডিওতে করে দেন, এটা স্ক্রিনশট নিয়ে কি আপলোড করব নাকি? এটা সরাসরি কোডটা মানে ফাইল আকারে প্রজেক্টে আপনারা দিয়ে আপলোড দেবে, হ্যাঁ করতে হবে। প্রজেক্টটা দিয়ে দিলেই হবে। প্রজেক্টটা সেটা কি জিপ ফাইল আকারে বা পুরো প্রজেক্টে আর কি যেটা আছে, একটা জিপ আচ্ছা ফাইলে আচ্ছা, করলে বুঝতে পারছি, বেটার জিপ হবে। ফাইল করে দিলে হবে। হ্যাঁ, সবগুলো বুঝতে আপনাদের পারছি। যতগুলো সলভ করবেন সবগুলো একটা জিপ ফাইলে হ্যাঁ জিপ করে হ্যাঁ হ্যাঁ। তারপর সেটা আপলোড করে দিলে বেটার হয় আর কি। আচ্ছা আচ্ছা, গুগল ড্রাইভে আপলোড করে দিলে মানে ভালো হয় তাহলে। গুগল ড্রাইভে? হ্যাঁ, এটাও কিন্তু করা যায় গুগল ফিরোজ। ড্রাইভ করে লিংকটা দিয়ে দিলে হয়। ক্লাসরুম না দিয়ে কিন্তু ওইখানে তাহলে আমরা সরাসরি ফাইল এটাও করতে অপশন, পারি। ফাইল আপলোড অপশন আছে, তারপরে মানে যদি জাস্ট গুগল লিংকটা ড্রাইভে, দিয়ে দিলে হবে। হ্যাঁ তাহলে হবে। তাহলে হয়তো মানে ইজি হবে সবার জন্যই বিষয়টা। জি জি, ওইটা মানে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোনো প্রবলেম হবে কারো যে গুগল ফর্মে আমরা যদি সেটার সাবমিশনটা নিয়ে নিই, আপনার নামটা থাকলো, আইডিও থাকলো, পাশাপাশি আপনার সাবমিশনের যে ফাইলটা সেটাও দিতে পারলেন, তিনটা জিনিস ইজি হবে তারপরের জন্য, ঠিক আছে? গুগল ফর্ম যদি বানানো যায় তো আরো ভালো, ওটা তো হ্যাঁ একদম সবকিছু চোখের সামনে হ্যাঁ, তাহলে আসতেছে। ইজিলি আর কি আপনারা কোনো কষ্ট করতে হচ্ছে না, বুঝতে হচ্ছে না, কোনো প্রবলেম হবে না আশা করি। জি, জাস্ট আপনার খালি সময় সাবমিট করে থাকলে দেবেন। সেক্ষেত্রে তো সমস্যা নেই আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফর্মেই দেখি ট্রাই করি, যেহেতু ক্লাসে আবার অনেকে জয়েন না করতে পারেন, কারণ এই টেলিগ্রামে জয়েন করতে অনেক সময় লাগছে অনেকের, ক্লাসে কখন জয়েন করবেন সেটা একটা ফ্যাক্ট। তো তাহলে গুগল ফর্মটাই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, নাকি আর কারো জি কোনো কথা আছে? জি। না ভাইয়া, একটু ফিরোজ ভাইয়ের সাথে কথা ছিল। হ্যাঁ শিওর। জি বল।
ফিরোজ ভাইয়া, আপনি ম্যাক কোনটা ইউজ করেন? 16 ইঞ্চি না 13 ইঞ্চি? আমি মিনি ইউজ করি। মিনি? জি। ম্যাকের ভাইয়া মানে অ্যাপস গুলা নিয়ে কি কোনো প্রবলেম হয়? না, প্রবলেম হয় না। ও, মানে ভাই আমি আসলে লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকে এরকম একটা ল্যাপটপ নিতে যাচ্ছিলাম, পরে খুঁজতে মানে আসলে সবকিছু চিন্তা ভাবনা করে দেখি যে ম্যাক্স ছাড়া যতগুলো আছে এগুলোর ব্যাটারি ব্যাকআপটা ভাই ওরকম নাই আর কি। এই যে এটা। হুম, ম্যাক মিনি। জি। হ্যাঁ, জিসান ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আমরা মোবাইলে প্র্যাকটিস করার জন্য কি কোনো অ্যাপস আছে? কি জাভাস্ক্রিপ্টের? জি। গুগল ক্রোম নিজেই আছে। হ্যাঁ, ইন্সপেক্ট করে তারপর আপনি চাইলে সেখান থেকে করতে পারেন কনসোলে। মানে গুগল ক্রোমে আপনি ওইখানেও জেএস ফাইল এবং এইচটিএমএল ফাইল তৈরি করলে দেখবেন যে এইচটিএমএল ফাইলটা গুগল ক্রোম বা ওইখানকার যে ব্রাউজার আছে সেগুলো দিয়ে ওপেন করা যাবে এবং সরাসরি ওইখানেই রান হবে। এমনিতে প্লে স্টোরে আপনারা দেখতে পারেন, রেটিংস এর উপর ভিত্তি করে দেখতে পারেন। আমার এমনিতে ঠিক আইডিয়া নাই, কারণ ফোনের ক্ষেত্রে অনেক খুব একটা আইডিয়া সময় নেই। দেখা যায় যে ক্লাসে অথবা জবে থাকলে তো পিসি থাকে না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ফাঁকা পেরেছি। ফাঁকা টাইম আচ্ছা ঠিক পেলে আছে, দেখা যায় যে একটু প্র্যাকটিস করা গুগল প্লে যায়। স্টোরে পাবেন হয়তোবা, একটু সার্চ করলে হবে, জাভাস্ক্রিপ্ট অ্যাপগুলো আপনি পাবেন আর কি।